যে খবরে নজর রাখবো, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর করার আবেদন রাজ্যের। এফআইআর এর আবেদন করে হাইকোর্টে রাজ্য সরকার। প্রধান বিচারপতির কাছে আবেদন রাজ্য সরকারের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণবের কাছে যাব। অর্ণব, কি কারণে এই এফআইআর করার আবেদন রাজ্য সরকারের তরফ থেকে চাওয়া হচ্ছে? দেখো, সাম্প্রতিক কিছু ঘটনা, যেটা শুভেন্দু অধিকারী সন্দেশখালী গিয়েছিলেন এবং সেই সন্দেশখালী যাওয়ার পরই বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চে রাজ্যের তরফে আবেদন ছিল যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর রাজ্য করতে চায়। যেহেতু বিচারপতি কৌশিক চন্দ্র বলেন, যেহেতু বিচারপতি জয় সেনগুপ্ত শুভেন্দু অধিকারী রক্ষা কবচ মামলা সহ একগুচ্ছ মামলা শুনানি করছে এবং সেটা প্রধান বিচারপতি নির্দেশে, এই অবস্থায় বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চই রাজ্যকে যাওয়ার পরামর্শ দেয় বিচারপতি চন্দ্র। এই অবস্থায় সময় নষ্ট না করে আজ প্রধান বিচারপতির কাছে রাজ্য সরকারের তরফে আবেদন জানানো হয় যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর রাজ্য সরকার করতে চায়। যেহেতু কলকাতা হাইকোর্ট বা জুডিশিয়ারির একটা রক্ষা কবচ শুভেন্দু অধিকারী রয়েছে এবং হাইকোর্টের বা আদালতের অনুমতি ছাড়া শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর পুলিশ করতে পারে না। সেই নির্দেশের কারণেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কগনিজেবল অর্থাৎ আদালত গ্রাহ্য অপরাধ থাকা সত্ত্বেও তারা এফআইআর করতে পারছে না। এই অবস্থায় প্রধান বিচারপতি রাজ্য সরকারকে মামলা দায়ের করার অনুমতি দেন এবং বিচারপতি জয় সেনগুপ্তই রাজ্যের এই আবেদনের শুনানি করবেন। যেহেতু তিনি সার্কিট বেঞ্চে রয়েছেন এই মুহূর্তে আহমেদাবাদ নিকোবর দ্বীপপুঞ্জের পোর্ট প্লেয়ার সার্কিট বেঞ্চে, সেরকম হলে অনলাইনে এই শুনানি হতে পারে বলে আদালত জানিয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সন্দেশখালীর ঘটনায় রাজ্য সরকারের পুলিশ তার বিরুদ্ধে এফআইআর করতে চায়। সেই এফআইআর করার আবেদন নিয়ে রাজ্যের এই আবেদন এবং প্রধান বিচারপতি জানিয়েছেন অনলাইনে শুনানি হতে পারে। বিচারপতি জয় সেনগুপ্ত রাজ্যের আবেদনের শুনানি করবেন এবং সেক্ষেত্রে সম্ভব হলে কালই এই শুনানি হতে পারে। বেশ অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। হাইকোর্ট